আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শকবৃন্দ, আপনারা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখেছেন বা একটি নিউজ দেখেছেন যেটা ঝড়ের গতিতে ভাইরাল করা হচ্ছে যে দিল্লিতে নাকি এক হিন্দু ভাইকে তরুণ বিশ্বাস তাকে নাকি মুসলিমরা পিটিয়ে খুন করেছে। হ্যাঁ, এরকমই নিউজ কিছু উগ্রত্ববাদীরা ঝড়ের গতিতে শেয়ার করছে এবং সেটা এমন ভাবে উপস্থাপন করতে চাইছে তারা বা করছে পুরো মুসলিম জাতির উপরে এটা চাপিয়ে দেওয়া হচ্ছে বা ইসলাম ধর্মের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং তারা এটাকে এমন ভাবে প্রচার করছে যেন পুরো বিশ্বের মুসলিম দায়ী, ইসলাম ধর্ম দায়ী। হ্যাঁ, এরকমই তারা মিডিয়ার মাধ্যমে প্রচার করছে, কিন্তু ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামে সমস্ত গাইডলাইন রয়েছে। সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 32 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেউ যদি কোনো একজন নিরপরাধ মানুষকে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো, আর কেউ যদি কোনো নিষ্পাপ মানুষকে হত্যা করে সে পুরো মানব জাতিকে হত্যা করলো। হ্যাঁ, এরকমই নির্দেশ দেওয়া হয়েছে পবিত্র কোরআনে। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। যদি কোনো মুসলিম ইসলাম ধর্মী হয়ে কোনো খারাপ কাজ করে, কোনো অন্যায় করে, সেটা ইসলাম দায়ী নয় বা গোটা মুসলিম বিশ্ব দায়ী নয়, সেটা সেই ব্যক্তি দায়ী। আর আমি বলি যে সেই ব্যক্তিকে সাজা অবশ্যই পাওয়া দরকার, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার, তাকে তার বিরুদ্ধে তাকে গ্রেফতার করা দরকার। হ্যাঁ, এটা আমরা বলি। কিন্তু যখন কিছু উগ্রত্ববাদীরা তারা বিষয়টিকে ইসলামের ওপর বা মুসলিম জাতির ওপর চাপানোর চেষ্টা করে, তখন আমরা বাধ্য হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্য। হ্যাঁ, তো সেম ঘটনা এরকমই পরপর 3টে ঘটনা ঘটেছে। একটা হচ্ছে লখনৌ, উত্তরপ্রদেশের লখনৌয় 12 বছরের এক মুসলিম বাচ্চাকে, 12 বছরের এক মুসলিম বাচ্চাকে তার অমুসলিম হিন্দু বন্ধুরা তার বার্থডে পার্টি ছিল, জন্মদিনে তাকে ডেকেছিল, নিমন্ত্রণ দিয়েছিল যে তাকে নাকি আমরা ইফতার করাবো বা ইফতার খাওয়াবো, এবং সেখানে নিয়ে গিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে না, কারণ সেটা মুসলিম বলে। হ্যাঁ, সেটা মুসলিম বলে সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে না। তার বাবা, সেই 12 বছরের শিশুটির বাবা বলেছে যে এর যদি আমরা করতাম তাহলে এতক্ষণ সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যেত, আর যোগী সরকারের পুলিশ আমাদের ঘর বাড়ি ভেঙে দিত এবং আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত। হ্যাঁ, ঘটনা হচ্ছে বিহারে এক মুসলিম মহিলা, তিনি তার বাড়ির একটি মামলা ছিল, সেই মামলা সম্পর্কে সেই বিহারের প্রধানের বাড়ি গিয়ে মীমাংসা করতে গিয়েছিল। তো মীমাংসা করতে গিয়ে সেই প্রধানের বাড়ির ছেলেরা এবং তার নেতারা তাকে তাদের বাড়িতে বেঁধে বেধড়ক মারধর করে। সেই মেয়েটি রোজা রেখেছিল, রোজা অবস্থায় তাকে বেধড়ক মারধর করে এবং সে যখন তেষ্টায় ছটফট করে জলের জন্য বলে আমাকে একটু জল দাও, তখন তাকে মদের সাথে পেশাব মিশিয়ে খাওয়ানো হয়েছে। হ্যাঁ, এবং মহিলা মারা গেছে। এই 3টে ঘটনা ঘটেছে, কিন্তু এই দুটো ঘটনা, বিহারের এই ঘটনা এবং লখনৌর এই ঘটনাকে সোশ্যাল মিডিয়ায় বেশি ভাইরাল করা হচ্ছে না। শুধু দিল্লির এই হিন্দু বলে বা অমুসলিম বলে সেটাকে গদি মিডিয়া বা এক শ্রেণীর উগ্রত্ববাদী তারা লাগাতার প্রচার করছে এবং হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটি দেখানোর চেষ্টা করছে, দেখুন ইসলাম ধর্ম কিরকম, মুসলিমরা এরকম। কি বলবো, তো অন্যায় সেটা যেই করুক, মুসলিম করুক বা হিন্দু করুক বা খ্রিস্টান করুক, যেই করুক তার সাজা হওয়া জরুরি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি, তাকে গ্রেফতার করাও জরুরি। তার পক্ষে আমরা যেই অন্যায় করুক তাকে অবশ্যই গ্রেফতার করা দরকার। কিন্তু এইভাবে সোশ্যাল মিডিয়ায় কিছু তরফাকে লুকিয়ে রেখে কিছুকে প্রকাশ করে একটা হিন্দু মুসলিমের দাঙ্গা করা, এরকম করবেন না। আপনারা ভিডিওটি একটু শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে এরকম ব্যাপারগুলো, যেগুলো মানুষ ধামাচাপা দিয়ে আছে আর যেগুলো ঝড়ের গতিতে ভাইরাল করা হচ্ছে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।